ওবায়দুল কাদেরের বাড়িতে, এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। এখানে গতকাল সেতুমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সেতু ভবনে গড়ে তুলেছিলেন শতাধিক ঠিকাদারের সিন্ডিকেট। সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। দর্শক, প্রতিদিনই আসছে এরকম খবরাখবর। হ্যাঁ দর্শক, শেখ হাসিনার পতনের পরই বিশেষ করে আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরা আত্মগোপনে ভারত পালিয়েছে এবং তাদের অনেক নেতাকর্মীদের বাড়িতে কিন্তু সেনাবাহিনীর অথবা যৌথ বাহিনীর অভিযান কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন। তবে ওবায়দুল কাদের সাহেবের বাড়িতে যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার আর অনেক কিছু পেয়েছে, আমরা আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটেজগুলো স্ক্রিন থেকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখার পরেই আপনারা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন দর্শক, কথা না বলে আপনাদেরকে আমাদের স্ক্রিন থেকে সম্পূর্ণ বিষয়গুলো এক এক করে আমরা দেখাচ্ছি। দর্শক, চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। দর্শক, প্রতিদিনই আসছে এরকম খবরাখবর। প্রায় 2 মাস হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে গেছেন। এখন আস্তে আস্তে তারা প্রকাশ্যে আসছেন এবং যখনই প্রকাশ্যে আসছেন তখনই কিন্তু তারা বিপদের মধ্যে পড়ছেন। সেরকম একটি ঘটনা এবং প্রতিনিয়তই কিন্তু হচ্ছে। হয় তারা হত্যার সম্মুখীন হচ্ছে অথবা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। চাঁদপুরের এই ঘটনাটা দুঃখজনক। এতদিন পরেও যেখানে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সেখানে এই সময়ের মধ্যে এরকম ধরনের হত্যাকাণ্ড উদ্বেগ উৎকণ্ঠা ছড়ায় যে তাহলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ঢালির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার বেলুতি গ্রামে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নজরুলের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ঠিকাদারি কাজ করতেন। পরিবার, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর আর বাড়ি ফেরেননি। বেলা 1টা থেকে রাত 12টা পর্যন্ত তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। আজ সকালে স্থানীয় লোকজন নির্মাণাধীন ওই ভবনটির সিঁড়ির লোহার রডে ঝুলন্ত অবস্থায় নজরুলের মরদেহ দেখতে পান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নজরুলের স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে নজরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। যে ধরনের চিকন রশিতে লাশটি গলা ঝোলানো, তা দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। লাশের পা ও মাটিতে লাগানো ছিল। পাশে তার জুতা, চশমা, গ্যাস লাইট ও 2টো মুঠোফোন পাওয়া গেছে। পরিবারের কারোর সঙ্গেই তার দ্বন্দ্ব বা মনোমালিন্য ছিল না। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় শাস্তির দাবি করেছেন তারা। ঘটনার তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী সহ জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি দল। ওসি বলছেন যে এই ঘটনা থানায় মামলা প্রক্রিয়াধীন। এটি একটি রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা না হত্যাকাণ্ড তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পিবিআই সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। অবশ্যই তদন্তের দাবি রাখে এবং এই ধরনের ঘটনা যদি খুব দ্রুত বেগে অপরাধীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা না হয়, তাহলে কিন্তু আরো বাকি জায়গায় অপরাধীরা পার পেয়ে যাবে এবং তারা এই ধরনের অপরাধ সংঘটিত করতে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আমরা সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো। সেটা দেখলেই বিষয়গুলো আরও খুব সহজে বুঝতে পারবেন। তবে আপনারা জানেন যে আওয়ামী লীগ যে কাজ করেছে বিগত এই 16-17 বছর, তারা যে পরিমাণ লুটপাট করেছে দেশের টাকা, আসলে
এই টাকা দিয়ে বাংলাদেশ আসলে অনেক উন্নত হতো, কিন্তু সেটা না করে তারা কিন্তু পাচার করেছে। যাই হোক, বর্তমানে পুলিশ এবং সেনাবাহিনী সেই তাদের বাড়িতে কি বলছেন, সেখানে গিয়ে কি কি পেয়েছে, আমরা সেই ভিডিও আপনাদেরকে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালকও এলাকায় নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি। মাত্র 18,000 টাকা বেতনের এই গাড়ি চালকের প্রায় 2 কোটি টাকার বাড়ি নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। রাজধানীতে আছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত থাকলেও আতিকুর রহমানের অর্থের উৎসের কথা অজানা স্থানীয়দের। গ্রামের ভেতর আলিশান এই বাড়ি সহজেই নজর কাড়বে যে কারোর, অথচ মাত্র 18,000 টাকা মাইনে পাওয়া একজন গাড়ি চালকের বাড়ি এটি। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক আতিকুর রহমান নিজ গ্রাম মানিকগঞ্জের সিঙ্গাইরের কাশিমপুর এলাকায় প্রায় 2 কোটি টাকা খরচে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি। এর ভেতর বাইরে সবখানে ব্যবহার হয়েছে দামি জিনিসপত্র। মাত্র 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন আতিকুর রহমান। একসময় এলাকায় টেম্পো চালাতেন, এরপর চালক হিসেবে চাকরি নেন সড়ক গবেষণা বিভাগে। 2013 সাল থেকে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালকের দায়িত্ব পালন করেন। এরপর থেকেই বদলাতে থাকে আতিকুরের পরিস্থিতি। এই এলাকার ভিতরে এরকম বাড়ি আমাদের দেখা মতো আর নাই, এই বাড়িটাই, যার কারণে আমরাও একটু চিন্তা ভাবনা করি। 18,000 টাকা বেতন পাই, এমনি 2-2.5 কোটি টাকা খরচ করে বাড়ি করা, এটা তো মনে হয় না সম্ভব না। তারপর আল্লাহ তাআলা জানে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এলাকা হিসেবে যে এটা আমার জানা মতে হয়তো তা হয় নাই। আতিকুরের চাকুরি বাংলাদেশ সড়ক গবেষণাগার হলেও দায়িত্ব পালন করেন মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আতিকুরকে। দৃষ্টিনন্দন এই বাড়ি ছাড়াও রাজধানীতে গড়েছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যক্তিগতভাবে তৃণমূল কোনো দল করে না, মানে ওদের এলাকার সবাই ভালো জানে। সে ঢাকায় থেকে কি করছে না করছে ওইগুলো আমরা জানি না। কইছে ঢাকায় আমার দোকান আছে, আমরা জানি দোকান আছে। মন্ত্রী পরিবারের ছত্রছায়ায় অবৈধভাবে এই সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আতিকুরের বিরুদ্ধে। তবে পরিবারের দাবি সবই তার কষ্টার্জিত সম্পদ। আগে চালাই তো ইঞ্জিনিয়ারের গাড়ি, সেই ইঞ্জিনিয়ারের গাড়ি চালায় পরে এই যে ওবায়দুল কাদেরের উপর গাড়ি কয় বছর। যদি মিথ্যা কোনো করে যদি আমার বাইরে কোনো ফাঁসে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, তা আল্লাহ এটা সইব না, আল্লাহ ঠিকই বিচার করব। আতিকুরের সম্পদ কতটা বৈধ তা সরকারি সংস্থাগুলোকে খতিয়ে দেখার আহ্বান দুদক আইনজীবীর। ওই টাকা মাইনে দিয়া কি করে এগুলো করে আমাদের মাথায় এগুলো আসে না। এগুলো এখন সময়ের প্রয়োজনে অ্যাকচুয়ালি ভালো একটা তদন্ত হওয়া উচিত। গ্রামের বাড়িতে মা আর বোন। দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আমাদের আজকের ভিডিও পর্যন্তই ছিল। আপনাদের যদি কোনো মতামত থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।